তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রঙের চাইতে উত্তম রং, সুন্দর রং দুনিয়ায় কারণে আল্লাহর রং এইটা। আল্লাহর রং কোনটা? এই রং যতদিন পর্যন্ত এই দেশে কায়েম না হবে রাষ্ট্রীয় ভাবে, ততদিন আপনি ন্যায় বিচারের তুলনায় অবিচার পাবেন। এই জন্য আমাদের মূল কথা এইটা আছে, আমরা এইটাকে চাই। এটা যদি কেউ রাজনীতি মনে করে, ভাই এটাই আমার রাজনীতি। হাদিসের শেষের দুইটা কথা, আমান দাআ ইলাইহি হাদা, একালে টান আছে। কেউ যদি মানুষকে কোরআনের দিকে ডাক দেয়, কোরআনে কারিমের দিকে কেউ যদি মানুষকে ডাকে, আল্লাহ বলেন আমি নিজে তাকে হেদায়েতের উপরে রাখি। এখানে দায়িত্ব আল্লাহ নিয়ে নেন। এই জন্য আমরা কোরআন দিয়ে মানুষকে ডাকি, এই কারণে যে আমি হেদায়েতের উপরে থাকতে চাই। কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন নিয়ম নীতি দিয়ে কোন পদ্ধতি দিয়ে মানুষকে ডাকলে আপনি হেদায়েতের উপরে থাকতে পারবেন না। ফাকাদু হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। কেউ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে, আল্লাহ জানিয়েছেন নবীজির মাধ্যমে, অবশ্যই আমি আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেব। এখন থেকে তাহলে জীবনে যতদিন বেঁচে আছি কথা শুনবো কোরআনের, কিসের? আরো জোরে। আর কোরআনের কথা শোনার আদব এইটা, এক নম্বরে মনোযোগ সহকারে শুনতে হবে, দুই নম্বরে চুপ থাকতে হবে। দ্বিতীয় নম্বর, আমরা যারা বলতে আসি তাদের আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ওয়াকাযালিকা ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের ভেতরে আছে 14 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে। এটা ইবনে কাসিরে আছে। আমি যেখান থেকে রেফারেন্স গুলো পড়েছি ওইটা বলছি। আল্লাহ পাক বলেন, হে নবী এই কোরআন আপনাকে আমি দিলাম, শুধু সোমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন না। ওয়ানজালনা ইলাইকা যিকরা, এই আলোচনাটা আপনাকে আমি দিয়েছি এই কারণে, লিতুবাইয়িনা লিন-নাস, আপনি এটা মানুষের সামনে বর্ণনা দেবেন। এখানে লাম শব্দটা আছে, এই লাম 13টা অর্থে ব্যবহার হয়। বালাগাত মান থেকে পড়েছি, এর 9 নাম্বার কায়দা হচ্ছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষের জন্য। কোরআনে কারীম শোনানো লাগবে, ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর যাই বলেন, এটা জীবিত মানুষকে না মরা মানুষকে? বলেন বলেন। আমাদের কপাল খারাপ, এই 15.5 বছর তো আমরা জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে পারতাম না। কি হ্যাঁ, মানুষ মরে গেছে, আপনি কোরআন পড়েন। যারা বাধা দিত, ওদের বাপ মারা গেলে আমার ডেকে বলতো, হুজুর কোরআন পড়ে দিন, বাবা মরে গেছে। আরে বেটা, তোর বাবা তো মরে গেছে, পড়ি করবো কি? যতদিন বেঁচে ছিল ওই সময় পড়লে কাজ হতো। কথা বলে না কেন? আল্লাহ আমাদেরকে সময় যেহেতু দিয়েছেন, সুযোগটা আমাদের কাজে লাগানো দরকার। কোরআনে কারীম এখন বর্ণনা হবে মরা মানুষের সামনে, না জীবিত? আপনারা মরে গেছেন না জীবিত আছেন? এখন আপনি জীবিত আছেন, আপনার দায়িত্ব এবার পরে শব্দে ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন। কথাগুলো আজকে শোনার পরে বাড়িতে চিন্তা ভাবনা করবেন যে আল্লাহ কি বলে আর আমি চলছি কোন দিকে। তাহলে আমার দায়িত্ব এটা খুলে খুলে জীবিত মানুষদের সামনে বলা, আর যারা শুনবে তার দায়িত্ব ওটা বাড়িতে চিন্তা ভাবনা করা। কি কথা বলে না কেন? আমি তো আয়াতগুলো সব দলিল একেবারে আয়াত পারা পৃষ্ঠা লাইন রুকু সব বলে দিচ্ছি, খালি বাড়িতে মিলিয়ে নেবেন, রেকর্ড করে নিন, একটাও ভুল হবে না ইনশাআল্লাহ। এবার আসেন আমরা তেলাওয়াত কিন্তু আয়াতে যাচ্ছি। সূরা আলে ইমরান তাফসীর আকারে কথা বলতে হলে 5টা বিষয় সামনে রাখা লাগে। একটা শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বরে মাতৃভাষায় অর্থ, 3 নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট শানে নজরুল, 4 নম্বরে ব্যাখ্যা, 5 নম্বরে শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া। এখন রাত যত গভীর, আমার তখন খালি একটু শুতে দেরি, ঘুম এসে যাবে, তারপর এই জোর করে চালাচ্ছি, যতক্ষণ পারি আমি চালাই। আপনারা তাফসীর আকারে কথা বলছি, কোরআনটা হয়তো না আসলেও কিছু কিছু আসবে ইনশাআল্লাহ।
প্রথমটা আমরা তেলাওয়াত শুদ্ধভাবে করেছি যারা পারি। দ্বিতীয় নম্বর মাতৃভাষায় আগে অর্থ বলছি। আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদারকে। কাকে? আরো জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করা দরকার, ওয়ালা তামুতুন্না, মরবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হতে পারো। এটা বাংলা অর্থ ছিল। এবার আসেন তো প্রথম শব্দটা দেখে আল্লাহ ডাক দিয়েছেন কাকে? কথা বলুন। এবার গুরুত্বপূর্ণ জিনিস আসছে সামনে, কথা বলা যাবে না ভাই। আল্লাহ প্রথম শব্দে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো। কোরআন শরীফে এই শব্দটা 89 জায়গায় আছে। তাহলে একটা শব্দ যদি আপনি বোঝেন আর এই শব্দটা যদি একটু বুঝে চেষ্টা করেন, 89 জায়গায় আপনার পড়া লাগবে না, এমনি হয়ে যাবে। তাফসীর বলছে এবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে একবারে যখন ডাক দিতে চান তখন বলেন ইয়া আইয়ুহান নাস, আর শুধুমাত্র যখন বেছে বেছে ঈমানদারকে ডাক দেন তখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মুফাসসির একটু বাড়িয়ে বলেছেন, যদি ঈমানদারকে যখন শুধু আল্লাহ ডাক দেন তখন এমনিতে ডাকেন না, তার কুদরতি হাত এভাবে উঁচা করে ডাকেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো। আমাদের ঈমানের দাবি আছে নাকি বলেন তো? এক কথা বলেন, বুঝে বলবেন। কেউ যদি ঈমানের দাবি করে, ঈমানের দাবি করা মানে আল্লাহকে বিশ্বাস আমি করি 5টা বিষয়ে। এই যে স্যাররা হয়তো ছোটবেলায় আমাদেরকে পড়িয়েছেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। ওই সময় যখন মক্তবে পড়েছি বুঝি নাই, এখন দেখছি তামাম দুনিয়া আখিরাত আল্লাহ সব এই শব্দের ভেতরে লুকিয়ে রেখেছে। কোরআন শরীফ ওই 5টা বিষয়ের ভেতরে আছে। দুনিয়ার পুরা জীবন, আখিরাতের বিশাল জীবন সব এই 5টা জিনিসের ভেতরে। কেউ যদি বলে আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, কোন আল্লাহ? কামা হুয়া, যার অস্তিত্ব আছে। প্রশ্ন আসতে পারে পৃথিবীর সব 4500 ধর্মের উপরে এখন ধর্ম আছে দুনিয়ায়, সব ধর্মের লোকরাই তো তাদের যাকে যার ইবাদত করে, মাবুদ বলে যাকে মানে, দেবতা বলে, গড বলে, যাই বলে, সবাই তো তার অস্তিত্ব দেখে দেখে ইবাদত করছে। আমরা বরং না দেখে ইবাদত করি, আর হিন্দুরা দেখে দেখে ইবাদত করছে। কি আপনি পুরো শব্দটা মিলাবেন, আমানতু বিল্লাহ, আমি এমন আল্লাহর উপরে বিশ্বাস করলাম, কামা হুয়া, যার অস্তিত্ব আছে। আমাদের এই কথার সাথে পৃথিবীর অন্যান্য ধর্মে যারা আছে তাদের মিল আছে। আপনি খ্রিস্টানদের দিকে তাকান, ওরা বলবে আমরাও যারা ইবাদত করি তারও তো অস্তিত্ব আছে, আপনারা এক খোদায় বিশ্বাসী, আর আমরা 3 খোদায়। খ্রিস্টানরা এই কথা বলবে যে আমাদের খোদা 3টা, আমাদের খোদার বউ আছে, ছেলে আছে, মারিয়াম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালাম, যিশু বলে ডাকে তারা। আপনি ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন, ওরা বলবে হ্যাঁ আমাদেরও আল্লাহ একজন আছে, কিন্তু তার ছেলে আছে উসাইদ আলাইহিস সালাম। বলেন নাউজুবিল্লাহ। হিন্দুদেরকে জিজ্ঞাসা করলে ওরা বলল 2টা 3টা না, আমাদের 33 কোটি। কত? এটা নাম সবাই বলতে পারবে না, কিন্তু ওদের দেবতার সংখ্যা 33 কোটি। কিছু কিছু জিনিসকে ওরা ভাগ করে দিয়েছে। এই যে দুর্গা ও ফসলে বরকত দেয়, সরস্বতী ব্যবসায় বরকত দেয়, এক একজনের উপর এক একটা দায়িত্ব দিয়ে রেখেছে। আমাদের প্রথম শব্দের সাথে ওদের মিল আছে। দ্বিতীয় শব্দটা কি বলা হয়? বিআসমাইহি, আমরা এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি যে তার নাম নেই। নাম নেই? একটা বুঝতেছে? আমরা এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি বিআসমাইহি, তার একটা 2টা না, ইসম এর বহু বচন আসমা। আল্লাহ পাক বলেন লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর
পৃষ্ঠার 5 নাম্বার লাইনের 181 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন আমার বহু সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো আমাকে ডাকো। কিন্তু ওয়াদারুল্লাযিনা ইলহাদুনা ফি আসমাই, আমার নামকে যারা ইলহাদ করে, আমার নামকে যারা উল্টা পাল্টা করে ডাকে, পরিবর্তন করে দেয়, তাদের সাথে তোমরা ডাকবা না। এই নির্দেশ কার? বলেন যদি এটা রাজশাহী বিভাগের ভেতরে মনে হয়, রাজশাহী, খুলনা, রংপুর এই বিভাগগুলোতে আয়াতের ব্যাখ্যা না বললেও সমস্যা নেই, কারণ আমাদের জিকির আজকার অন্তত ঠিক আছে। এগুলো ঝামেলা চট্টগ্রাম আর সিলেট বিভাগে, 2 বিভাগে এরা আল্লাহর নামে জিকির করে, কিন্তু পাশাপাশি আল্লাহর নামকে পরিবর্তন করে দিয়েছে। কিছুক্ষণ আল্লাহর জিকির করার পরে ইয়ালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা জিকির হচ্ছে। এই যে তাহেরি সাহেব আছে না, আমি নাম নিতাম না, বলে ফেললাম আপনাদের শিক্ষার জন্য। তাহলে এখান থেকে মাসলা বের হয় কি, আপনি আল্লাহর যে 99 নাম আমরা জানি, 99 নাম 5000, তাফসীরের ভেতরে 5000 নামের বর্ণনা আছে। হয়তো আমরা 99টা কায়দায় পড়েছিলাম, শেষ পৃষ্ঠায় এটা জানি, 99টা ধরেন। আপনি যদি 99 যে কোনো এক নামের জিকির করেন, আপনার জিকির হবে ইয়া আল্লাহ বলেন, ইয়া রহমান বলেন, ইয়া রহিম বলেন, কিন্তু কেল্লা বাবা, ফতে বাবা কোথায় আছে? সুতরাং আজকে থেকে রেকর্ড হচ্ছে বলে বললাম, এটা কালকে সারা দুনিয়ায় ছড়াচ্ছে। বিশ্বের মানুষেরা কোনদিন আল্লাহর নামকে আপনি পরিবর্তন করে দেবেন না, আল্লাহর নামের সাথে অন্য কাউকে মিলিয়েও ডাকবেন না। এই আয়াতের ব্যাখ্যায় আমি আরেকটা আয়াত পড়েছি, সূরা ফুরকানের 68 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যারা আল্লাহকে ডাকে কিন্তু তার সাথে অন্য কাউকে জুড়ে দেয়, এর পরের আয়াতে